নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমি ঠান্ডা ঠান্ডা কুল কয়েকটা লস্যি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর তার সাথে থাকবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আর এই গরমে তো বেলের শরবত লস্যি আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আর এই যত গরম পড়ছে শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিস খাই। আমার মতো হয়তো আপনাদের সকলেরই সেটা ইচ্ছে করছে, তো সেই জন্য আমি চলে এসেছি কয়েকটা লস্যি রেসিপি নিয়ে। আজকে নর্মাল একটা লস্যি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর তার সাথে থাকবে কলার একটা লস্যি আর খেজুরের একটা লস্যি। তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই লস্যি রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কারণ এখন প্রচণ্ড গরম চলছে। যতটা সম্ভব চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়ার, এতে শরীরও ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে আর ভালোও লাগবে। মা ওদিকে বেল ভাঙতে শুরু করে দিয়েছেন, আর বনিতাকে একটা কাজ দিয়ে দিই, কারণ বসে থেকে থেকে না বিরক্ত করবে। নাহলে খেজুরগুলো ছাড়িয়ে ভিতরে যে দানাগুলো আছে ওগুলো ফেলে দাও। এখানে চিনিকে গুঁড়িয়ে নিয়েছি যাতে ভালোভাবে মিশে যায় লস্যির সাথে। আর এখানে বিট লবণ নিয়েছি, আর এখানে আছে ভাজা জিরের গুঁড়ো। বেলটা খুব ভালো পেকেছে, এত সুন্দর পাকা বেলের সেন্ট বেরিয়েছে। বেলটা তো ভাঙা হয়ে গেছে, প্রথমে বেলের শরবতটাই বানাই। অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি বেলের শাঁসটাকে একটু মেখে নেব। ছিবড়েগুলোকে এইভাবে একটুখানি আমি হাতে করে টিপে টিপে নিচ্ছি, নিয়ে ছিবড়েগুলোকে ফেলে দেবো। বেলের শাঁসটাকে ভালো করে আমি জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এখন একটুখানি ছাঁকনি দিয়ে এখন ছেঁকে নেব, যে দানা টানাগুলো আছে এগুলো ছাঁকনির মধ্যে আটকে যাবে। একটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো, বিট লবণ, ভালো করে মিশিয়ে নেব। একটা বেল দিয়ে অনেকটা শরবত হয়ে গেছে, আর একটা বেল রেখে দিলাম, ওটা আর ভাঙলাম না। আর বেলের শরবত আমি 1 গ্লাসই বানিয়ে দেখাচ্ছি, আর লস্যিগুলো আমি 1 গ্লাস করেই বানিয়ে দেখাবো। বেলের শরবত রেডি। যা শরবত হয়েছে তাতে 2 গ্লাস মতো করেছি, আর আমি একটু ঘন করে করেছি শরবতটা। আমার বেলের শরবত কিন্তু একটু পাতলা ভালো লাগে না, একটু ঘন করেই ভালো লাগে। তো 1 গ্লাস আমি এখানে ঢেলে দিয়েছি, আর 1 গ্লাস মতো এই যে থাকছে। এটা বাবাকে দেবেন, বাবা এলে দোকান থেকে। আমাদের বেলের শরবত তৈরি হয়ে গেল। মা এবার কি শরবত করব? শরবত না, এবার লস্যি বানাবো। তো তার জন্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আর এখানেতে আমি একটুখানি ওই আমল দুধকে এখানে হালকা একটুখানি উষ্ণ গরম জল করেছিলাম, তো তাতে যে গুলে রেখে দিয়েছি দুধটা। নর্মাল যে লস্যিটা সেইটা বানাবো, সাধারণত যেটা আমরা নর্মাল লস্যিটা যেটা আমরা দোকানে টোকানে খেয়ে খাই, রাস্তাঘাটে বিক্রি হয়, সেইটা বানিয়ে দেখাচ্ছি। তো এখানে টক দই নিয়েছি, টক দই আমি 4 চামচ মতো নিয়ে নিচ্ছি। বরফ দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো দিলে কিন্তু তাড়াতাড়ি মিশে যায়, বিট লবণ, উষ্ণ গরম জলের মধ্যে দুধটা গুলে রেখে দিয়েছিলাম, পাউডার দুধ। তো সেটা ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন এই দুধ থেকে কিছুটা আমি দিয়ে দিচ্ছি। এবার এইভাবে ভালো করে লস্যিটা ফেটিয়ে নেব। কাজু আর কিশমিশ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে একটুখানি মিশিয়ে দেব। সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নেব। লস্যিটা যা হচ্ছে না, দোকানে এত ভালো করে না। তোর মা যদি একটা দোকান খুলে বসে না, হ্যাঁ, দোকানের লোক বসবার জায়গা থাকবে না, হু করে বিক্রি হবে না, হু করে বিক্রি হয়ে যাবে। 1 নম্বর লস্যি হয়ে গেল।
সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব, আর সামান্য একটুখানি বিট লবণ। ব্যাস হয়ে গেল লস্যি। সবার বাড়িতে তো মিক্সি নেই, তাই মিক্সি ছাড়া কিভাবে লস্যি বানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর মিক্সি থাকলে তো কোনো কথাই নেই, কলাটাকে আর গ্রেড করতে হবে না, ছোটো ছোটো করে কেটে নিলেই হবে। আর যাদের বাড়িতে মিক্সি নেই তারা এইভাবে করবে। এই দেখুন কলাটাকে আমি এরকম করে গ্রেড করে নিচ্ছি। পাকা কলা নিতে হবে, সিঙ্গাপুরি কলা নিয়েছি আমি এখানেতে, আর সিঙ্গাপুরি কলা দিয়ে চেষ্টা করবেন বানানোর। ভাই কলাটাকে ছাড়িয়ে দিন। মা একটা কলা খাও। খাও, ওই তো আছে, আমার 2টো কলা লাগবে, দুটোতেই হয়ে যাবে। 1 গ্লাস লস্যিতে আমি 2টো কলা দেবো। পুরো ছাড়িয়ে দিন, পুরো ছাড়িয়ে দিন। কলাটাকে গ্রেড করে নিয়েছি, আর যেগুলো যে একটুখানি দানা দানা আছে ওগুলো আমি হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি। কলাটা যেন এইভাবে একদম পুরো পেস্ট হয়ে যায়। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি কলার মধ্যে। 4 চামচ মতো টক দই দিয়েছি। গুঁড়ো চিনি 3 চামচ মতো গুঁড়ো চিনি দিলাম। বরফ, গুলে রাখা পাউডার দুধ, অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। দু নম্বর লস্যি হয়ে গেল। এবার বানাবো হচ্ছে খেজুরের লস্যিটা। তো খেজুরটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে বর্নিটা তো ছাড়িয়ে ভিতর থেকে দানাগুলো বের করে দিয়েছে, আর মা বটি করে ছোট্ট ছোট করে কুচিয়ে দিয়েছে। তো এগুলো মিক্সিতে হলে শুধু দানাগুলো ছাড়িয়ে দিয়ে দিলেই পেস্টটা হয়ে যায়, কিন্তু যেহেতু মিক্সি ছাড়া বানাচ্ছি আমি, তাই ওইভাবেই করতে হবে। এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার এই খেজুরটাকে ভালো করে এইভাবে মেখে নেব আমি। যতটা সম্ভব ভালো করে খেজুরটা এইভাবে মেখে নিতে হবে, একদম এইরকমভাবে মেখে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি টক দই। এবার বরফ দিয়ে দিচ্ছি, বরফ গলে পুরো জল হয়ে গেছে, এত গরম। বাকি যে লিকুইড দুধটা আছে ওটা দিয়ে দিচ্ছি। আর খেজুর তো খুব মিষ্টি, তাই চিনিটা আমি কম পরিমাণে দিচ্ছি, 1 চামচ মতো দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। এটাকেও খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। ঠাম্মা 3 নম্বর লস্যি তৈরি হয়ে যাচ্ছে, তারপরেই ঠান্ডা ঠান্ডা খাবো। হ্যাঁ, কে কোনটা খাবি আগে ঠিক করে নে, ঠাকুমা নাতনিকে। ঠাকুমাকে জিজ্ঞাসা কর কোনটা খাবে। কোনটা খাবে? ওই তো মা যেটা করছে ওইটাই। খেজুরেরটা। আর তুই? দই। দেখা দেখা, হাত দিয়ে দেখা। দই। ওইটা ওইটা পছন্দ হয়েছে, তুই কলারটা খাবি, তোর শরীরে দরকার। ব্যাস হয়ে গেল খেজুরের লস্যি। এইটা আমার। ঠাম্মা তুমি তোমারটা নিয়ে নাও। হ্যাঁ বাবা, নিচ্ছি। ঠাম্মা তুমি তো সব এক নিঃশ্বাসে শেষ করে দিলে। তুই ডাকলি তাই, না আগে শেষ করি তো তোর সঙ্গে কথা বলতাম। ঠাম্মার খুব ভালো লেগে গেছে। তুমি খাও খাও। দুজনে তো কোনো কথা না বলে আবার এক নিঃশ্বাসে ঢক ঢক করে খাচ্ছে। কার আগে শেষ হলো? মায়ের। দেখ ঠাকুমার আগে শেষ হয়ে গেল। আই দেখ গ্লাস উপর করে দিয়েছে। নে নে, তোর কয়টুকুন আছে, শেষ কর শেষ কর। আর এই 2 গ্লাস কে খাবে? মা
ও সব খাওয়া হবে একটু একটু। একটু একটু হ্যাঁ, এক ভর্তি খেয়েছি, পেট ভরে পেট গেছে। ভরে গেছে। হ্যাঁ, তো এই 2 গ্লাস রইলো, একটা কলারটা আছে আর একটা হচ্ছে বেলের শরবতটা রয়েছে। কলার শরবত আর বেলের শরবতের মধ্যে আমি বেলের শরবতটা খাবো, মানে শ্বশুর মশাই আর আমি দুজনে বেলের শরবত খেতে ভীষণ ভালোবাসি, আর কলার শরবতটা খাবে হচ্ছে পিসিমা। তো বন্ধুরা, আজকের লস্যি রেসিপিগুলো আর বেলের শরবতের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। গরমেতে ঠান্ডা ঠান্ডা কুল কুল এই লস্যি আর বেলের শরবত বানিয়ে খাবেন কিন্তু।